নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি করে দেখাবো মাত্র 10 টাকার সুজির প্যাকেট দিয়ে 1 কেজিরও বেশি বেবি সুইটসের রেসিপি। আর এটা একটা নো ফেল রেসিপি। যারা কোনো দিনও সুজির গোলাপজামুন বানাওনি বা বানাতে গিয়ে যাদের সুজির গোলাপজামুনগুলো ফেটে যায় বা ভিতরে রস ঢোকে না বা ভিতরটা শক্ত হয়ে থাকে, তারাও কিন্তু এই রেসিপিটা দেখে প্রথমবারই একদম দোকানের মতো এই রকম বেবি সুইটস বানিয়ে নিতে পারবে এবং এগুলো ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে। আর তৈরি করতেও সময় খুব কম লাগে। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবে। দেখো কত নরম তুলতুলে হয়েছে আর ভিতর পর্যন্ত একদম রস চলে গেছে। চলো তাহলে মূল রেসিপিতে চলে যাই। এর জন্য আমি একটা ছোট সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। এটা ওজনে 200 গ্রাম। এটা বাটিতে মেপে পৌনে 1 বাটি হয়েছে। আমি বাটিতে ঢেলে নিলাম এই কারণেই, কারণ এই মাপ অনুযায়ী কিন্তু সমস্ত কিছু নিতে হবে। এখন আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। ঘিটাকে ভালো করে গরম করার দরকার নেই, গলে যাওয়া মাত্রই আমি এই সুজিটা এই ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম। ফ্লেমটাকে এখন লো করে রেখেছি। আর সুজিটাকে ভালো করে ভাজার দরকার নেই, শুধু ঘিয়ের সাথে 1/2 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। 1/2 মিনিট মতো ভেজে নিয়েছি। এইবারে যে বাটি করে সুজি নিয়েছিলাম ওই বাটিটারই পৌনে 2 বাটি দুধ নিয়ে নিয়েছি। অর্থাৎ যতটা সুজি ঠিক তার ডবল দুধ নিতে হবে। এটা তোমরা জল দিয়েও বানাতে পারো দুধের বদলে, তবে দুধ দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। এইভাবে লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে এটাকে ডো বানিয়ে নিতে হবে। সুজি খুব তাড়াতাড়ি লিকুইড অ্যাবজর্ব করে নেয়, তাই সুজির ডোটা বানাতে 1.5 থেকে 2 মিনিটে সময় লাগবে। এই যে সুজির ডোটা হয়েই এসেছে, এবার নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি শক্ত করার দরকার নেই, কারণ ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। আমাদের দরকার একটা নরম ডো, শক্ত না। তাই এই অবস্থা আমরা নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে, নামিয়ে ঠান্ডা করতে দিলাম। ততক্ষণ আমরা চিনি শিরাটা বানিয়ে নেব। এর জন্য যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই চিনি নিয়ে নিয়েছি আর তার 1.5 গুণ জল দিয়ে দিলাম। প্রথমে যতটা চিনি ততটা জল দিয়েছি, তারপরে তার হাফ জল দিয়েছি। এখানে আমাদের ঘন রসের দরকার নেই, একটা পাতলা শিরা বানাতে হবে, তবেই কিন্তু গোলাপ জামুনের ভিতর পর্যন্ত রসটা খুব ভালো মতো ঢুকতে পারবে। এবার এর মধ্যে আমি 3টে এলাচের মুখ ফাটিয়ে দিলাম আর দিলাম 1 টুকরো দারুচিনি। এই দারুচিনি আর এলাচ দুটো একসাথে দিলে গোলাপ জামুনের ভিতরে একটা খুব ভালো সুগন্ধ আসে। চিনিটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম আর হিটটাকে মাঝারি করে দিলাম। চিনির শিরাটা ওদিকে হতে থাক, আমরা এদিকে সুজির ডোটাকে বানিয়ে নেব। এই ডোটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এইবারে আমি একটা 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের হাফ গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি যেহেতু দুধ দিয়ে ডোটা বানিয়েছি তাই এখানে হাফ দিয়েছি। তোমরা যদি জল দিয়ে ডোটা বানাও তাহলে কিন্তু ফুল প্যাকেটটাই দিয়ে দেবে। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু গোলাপ জামুনের মধ্যে একটা মাওয়ার টেস্ট পাওয়া যায়। এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চিমটে খাবার সোডা। এর থেকে বেশি খাবার সোডা কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় গোলাপ জামুনগুলো ফেটে যাবে। এইবার আমি এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ ময়দা। এই ময়দাটা দিলে ফাটার চান্স কিন্তু খুব কম থাকে। যারা প্রথম বানাচ্ছ তারা কিন্তু অবশ্যই এই ময়দাটুকু দেবে। আর দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচের গুঁড়ো। এইবারে সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। তবে মেখে নেওয়ার আগে হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে, তাহলে মাখার সময় হাতে কিন্তু আর লেগে যাবে না। মাখতে মাখতে মাঝপথও যদি হাতে লেগে যায় তখন আর একটু ঘি লাগিয়ে নেবে। দেখো আমি মাঝখানে 2বার হাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম, তাই আমার মাখার সময় হাতে কিন্তু কিছু লাগেনি। এদিকে চিনির শিরাটা প্রায় হয়ে এসেছে, অল্প একটু চিনি গলতে বাকি আছে। আমি আঁচটাকে আরেকটু কমিয়ে দিয়ে চিনিগুলোকে গলতে দিয়ে আসলাম। এই যে আমি হাফ চা চামচ ঘি নিয়েছিলাম মাখার সময়, তাতে কিছুটা ঘি কিন্তু বেঁচে গেছে। তা থেকে একটু ঘি নিয়ে হাতে মাখিয়ে নিলাম, তাহলে আমাদের মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে। এইবারে মাখা ডো থেকে কিছুটা করে অংশ নিয়ে এইভাবে মিষ্টির আকার দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বেবি সুইট বানাবো তাই মিষ্টির আকারগুলো একটু ছোটো ছোটো করে করছি। প্রথমে গোল করে নিচ্ছি, তারপর এইভাবে লম্বা করে নিচ্ছি। তোমরা তোমাদের খুশি মতো গোল, চ্যাপ্টা, লম্বা যে কোনো আকার দিয়ে দিতে পারো। আর মিষ্টিগুলো বানাবার সময় খেয়াল রাখতে হবে মিষ্টির গাগুলো যেন মসৃণ হয়, যেন কোথাও কোনো ফাটল না থাকে। আর মিষ্টিগুলো যাতে একই সাইজের হয় তার জন্য এইভাবে লেচি কেটে নিতে পারো। দেখো আমি এখানে অনেকগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এদিকে চিনিটাও সব গলে গেছে শিরার মধ্যে। এখানে চিনিটাকে আগে থেকে ফুটিয়ে ঘন করলে হবে না, তাই আমি মাঝারি ফ্লেমে চিনিটাকে গলতে দিয়ে গেছিলাম। এখন চিনিটা জলের সাথে পুরো গলে মিশে গেছে আর জলের মধ্যে ফুটও চলে এসেছে।
এই শিরাটার মধ্যে আমি তৈরি করা মিষ্টি থেকে বেশ কয়েকটা মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম। আমি যেহেতু কালারফুল বেবি সুইট বানাবো, তাই কয়েকটা মিষ্টি এইভাবে শিরার মধ্যে দিয়ে সাদা মিষ্টি বানিয়ে নিচ্ছি। এবার মিষ্টিগুলো চাপা দিয়ে দিলাম আর মাঝারি আছে 7 থেকে 8 মিনিট ফুটতে দেব। ততক্ষণ আমরা বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব। 7-8 মিনিট পরে দেখো মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে আর ভিতর পর্যন্ত একদম রসগোল্লার মতো রস ঢুকে নরম তুলতুলে হয়ে গেছে। এইবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। বাকি কালারফুল মিষ্টিগুলো বানিয়ে নেবার জন্য আমি ওভেনে অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন বানানো মিষ্টিগুলো থেকে বেশ কয়েকটা মিষ্টি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু হাই রাখতে হবে। গুঁড়ো দুধের বা ছানার গোলাপ জামুন বানাতে তেলটাকে হালকা গরম করতে হয়। এখানে কিন্তু হালকা গরম করলে হবে না, তাহলে কিন্তু সুজির গোলাপ জামুনগুলো ফেটে যাবে। তাই তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখনই মিষ্টিগুলো দিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু আমি এখন হাই রেখেছি। মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়েই খুন্তি লাগানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তাই প্যান বা কড়াইকে এইভাবে ধরে ঝাঁকিয়ে দিতে হবে। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যখন মিষ্টির গাগুলো একটু শক্ত হয়ে আসবে তখন খুন্তি লাগাতে হবে। আর তোমাদের প্যানে যদি এরকম হ্যান্ডেল না থাকে তাহলে সারা সিঁড়িতে ধরে এইভাবে নাড়িয়ে দেবে। সুজির এই গোলাপ জামুনগুলো ভাজতে বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়, যেহেতু এগুলো হাই হিটে ভাজা হয়। আর ভাজতে ভাজতে যদি মনে হয় বেশি কালার চলে আসছে তখন ফ্লেমটাকে কমিয়ে মাঝারি করে দেবে। দেখো কয়েকটা মিষ্টি আমি তুলে নিচ্ছি হালকা কালার হয়ে যাওয়ার পর। যেহেতু আমি এখানে অনেক রকম কালারের মিষ্টি তৈরি করব, তাই হালকা কালার হওয়ার পর কয়েকটা মিষ্টি তুলে নিলাম এ থেকে। বেশ কয়েকটা মিষ্টি আমি ছাঁকনির মধ্যে তুলে নিলাম। এবারে তেল ঝরিয়ে এটাকে আমরা যে শিরাটা বানিয়ে রেখেছিলাম এই শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরাটা কিন্তু এখনও বেশ গরম আছে। এই গরম শিরার মধ্যে তেল থেকে সরাসরি তুলেই কিন্তু আমরা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। তেলের মধ্যে যে মিষ্টিগুলো আছে ওগুলো ভাজা হতে থাক, ওর মধ্যেই তৈরি করা মিষ্টি থেকে আরও কয়েকটা কাঁচা মিষ্টি নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু এখন হাই করে দিয়েছি আবার। এটাকেও একইভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যেহেতু কাঁচা এর মধ্যে খুন্তি দেওয়া যাবে না। এইভাবে 10-12 সেকেন্ড ঝাঁকালেই কিন্তু গাটা অনেকটা শক্ত হয়ে আসে। একটা চামচ দিয়ে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। চামচ খুন্তি তোমরা যে কোনো কিছুতে ভেজে নিতে পারো, কোনো অসুবিধাই হবে না। এবার আগের যে মিষ্টিগুলো ছিল সেগুলো কালারটা আগের থেকে একটু ডার্ক হয়ে গেছে। এই ভাজা মিষ্টিগুলোকে আমি ছাঁকনিতে তুলে নিলাম, নিয়ে একইভাবে এই গরম শিরার মধ্যে দিয়ে দিলাম। দেখো 3 কালারের মিষ্টি কিন্তু আমাদের হয়ে গেল বানানো। আর প্রতিটা মিষ্টি যাতে খুব ভালো করে রস টেনে নিতে পারে তাই রসের মধ্যে মিষ্টিগুলোকে খুব ভালো করে চাড়িয়ে দিলাম। আর তেলের মধ্যে যে মিষ্টিগুলো ছিল এই মিষ্টিগুলোকে আমি এইভাবে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখো এগুলো আগের থেকে অনেক বেশি ডার্ক হয়ে গেছে। এর থেকেও কয়েকটা মিষ্টি আমি তুলে নিলাম। এই মিষ্টিগুলো একইভাবে গরম শিরার মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আবার চাপা দিয়ে দিলাম। প্রতিবার কিন্তু এভাবে চাপা দিয়ে রাখতে হবে, নাহলে রসটা ঠান্ডা হয়ে যাবে। আর যে কটা মিষ্টি তেলে তখনও পড়ে আছে এগুলোকেও আমি আরেকটু ডার্ক করে নিলাম। এই মিষ্টিগুলোকেও তুলে একইভাবে রসের মধ্যে আমি দিয়ে দেব। এই মিষ্টিগুলো রস টেনে নেবার পর কিন্তু কালারগুলো অনেকটা হালকা হয়ে যায়, তাই তোমরা যেরকম কালার খেতে পছন্দ করো সেই মতো বুঝে কিন্তু কালারগুলো তৈরি করে নেবে। এখানে আমি কিন্তু 5 রকম কালারের মিষ্টি বানিয়ে নিয়েছি। আর শেষের বার মিষ্টিগুলো দেবার সময় রসটা একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছিলো, তাই গ্যাসের মধ্যে বসিয়ে হালকা গরম করে নিলাম। চিনির শিরাটাকে 1 মিনিট মতো গরম করে নিয়েছি। তারপর সমস্ত মিষ্টিগুলোকে এইভাবে রসের মধ্যে ডুবিয়ে দিয়ে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিলে কিন্তু আমাদের মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। দেখো প্রতিটা মিষ্টি কত নরম হয়েছে আর ভিতর পর্যন্ত রস টেনে নিয়েছে। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।